তিনসুকিয়া ম্যাচ নিয়ে সরগরম ক্রিকেট মহল। সংক্ষিপ্ততম রঞ্জি ম্যাচ নিয়ে বোর্ডের কোপে এসিএকে 10 দিনের সময়সীমা বেঁধে দিল বিসিসিআই। ঠিক কী কারণে এমনটা ঘটেছিল তা খুঁজে বের করতে হবে অসম ক্রিকেটকে এবং 10 দিনের মধ্যে তদন্ত করে তার রিপোর্ট পাঠাতে হবে বোর্ডে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া সোমবার এই মন্তব্য করেছেন। উপৰতল হ'ল অসম দলে 8 উইকেটত আল্টিমেটলি গৈ খেলখন হাৰিলে। সো বিসিসিআই ফালৰ পৰা অসম ক্ৰিকেট সন্থাক আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এনেকুৱা ধৰণৰ প্ৰদৰ্শন হ'লে ভাৰতত ক্ৰিকেটৰ মানদণ্ডটো তললৈ যাবগে পাৰে আৰু সেইকাৰণে আমি তেওঁলোকক আশা কৰিছোঁ এটা প্ৰিলিমিনাৰী এনকুৱাৰী কৰি বিসিসিআইলৈ ৰিপৰ্ট এটা দিব লাগে যাতে ভৱিষ্যতত এনেকুৱা ধৰণৰ উইকেট বা এনেকুৱা ধৰণৰ সিচুৱেশ্যনত ফাৰ্ষ্ট ক্লাছ মেচখন যাতে অনুষ্ঠিত নহয়, অকল অসম বুলিয়ে নহয় গোটেই ভাৰততে। তাৰ কাৰণে বিসিসিআইয়ে পদক্ষেপ ল'ব আৰু সেইকাৰণে আমি অসম ক্ৰিকেট সন্থাক 10 দিনৰ সময় বান্ধি দিছোঁ। তেওঁলোকে এটা এনকুৱাৰী কৰক, কৰি পেলাই তেওঁলোকে যিটো ফাইণ্ডিংছ হয়, কাৰ ভুল, এইটো একচুৱেলি ফল্ট ফাইণ্ডিং এনকুৱাৰী নহয়, কোনটো জায়গাত অকমান থাকি গ'ল কামখিনি। কিছুদিন আগেই নতুন পিচ তৈরি করা হয়েছিল তিনসুকিয়া ডিএসএ মাঠে। এরপরও কিভাবে এটা হলো সেটা জানতে চাইছে বোর্ড। অসম সার্ভিসেসের সেই ম্যাচ নিয়ে কি বলেছিলেন দেবজিৎ, শুনে নেওয়া যাক। কারণ তাতে এখন নতুন উইকেট লে করা হয়েছিল, সো সেই কারণে এটা আমি রিপোর্ট বিচাৰিছোঁ অসম ক্রিকেট সন্থাৰ পৰা। তেওঁলোকে এইটো এনকুৱাৰী ৰিপোৰ্ট হিচাপে ধৰক বা ষ্টেটাছ ৰিপোৰ্ট হিচাপে ধৰক, যি যেনেকৈ নকৰক এনকুৱাৰী এটা কৰি পেলাই বিসিসিআইক জনাব। বিসিসিআই আগন্তুক দিনত অসমত যাতে এনেকুৱা ধৰণৰ সিচুৱেশ্যন নহয় সেইটো এনশিওর কৰিবৰ কাৰণে এইটো ব্যৱস্থা লৈছে। এখানেই শেষ নয়, 4 দিনের ম্যাচ 1.5 দিনেরও কম সময়ে শেষ হয়ে যাওয়ায় তার শাস্তিও পাচ্ছে আয়োজক তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা। তিনসুকিয়া থেকে সরিয়ে দেওয়া হলো দ্বিতীয় রঞ্জি ম্যাচ। তিনসুকিয়ার পরিবর্তে গুয়াহাটিতে হবে অসম রেলওয়ে ম্যাচ। 1 নভেম্বর থেকে হবে অসম রেলওয়ে 4 দিনের রঞ্জি ম্যাচ। আৰু তৎক্ষণিকভাৱে অসম ক্ৰিকেট সন্থাক আমি নিৰ্দেশ দিছোঁ যে যিখন সেকেন্ড আৰু এখন মেচ আছিলে আসাম ভাৰ্চেছ ৰেলৱেজ, এইখন 1 তাৰিখৰ পৰা আছিলে, সেই খেলখনৰ ভেন্যুটো শিফ্ট কৰিব লাগে আৰু বিসিসিআইৰ তৰফৰ অলৰেডি এপ্ৰুভেল দিছে। সেইখন মেচ গুৱাহাটীৰ বৰ্ষাপাৰা আমাৰ এই এছিয়া ক্রিকেট স্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব। উল্লেখ্য, দীর্ঘ 25 বছর পর রঞ্জি ম্যাচ পেয়েছিল তিনসুকিয়া। টানা 2টো রঞ্জি ম্যাচ পেয়েছিল তিনসুকিয়া, কিন্তু প্রথম ম্যাচে আয়োজকরা ব্যর্থ হওয়ায় এবার তার মূল্য দিতে হচ্ছে। তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ সরিয়ে দেওয়ার কথা জানায় বিসিসিআই। 25শে অক্টোবরের সেই ম্যাচে ঠিক কী ঘটেছিল তিনসুকিয়ায় এবার দেখে নেওয়া যাক। অসম সার্ভিসেস ম্যাচ ছিল তিনসুকিয়ায়। 4 দিনের ম্যাচ শেষ হয়ে যায় 8 ঘন্টায়। 4 ইনিংস মিলিয়ে খেলা হয় 90 ওভার। শেষ পর্যন্ত 8 উইকেটে ম্যাচ হারে অসম। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, সরব হয়ে ওঠেন প্রাক্তনরা। প্রাক্তন অসম অলরাউন্ডার গৌতম দত্ত কড়া ভাষায় সমালোচনা করেন এর। বাধ্য হয়ে তাই সিদ্ধান্ত নিতে হয় বিসিসিআইকে। শাস্তির খাড়া নেমে আসে আয়োজক তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থার ওপর। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।